হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নতুন একটা ভিডিও আপনাকে ওয়েলকাম। আর এটা হলো বৃন্দাবন পার্ট 2 ভিডিও। আর এই ভিডিও আমি আপনাদের সাথে দেখাতে চলেছি প্রতিটা ছোট ছোট ডিটেলসের ভিডিও। আর আমি এখন যেতে চলেছি নিধি বন ও প্রেম মন্দির। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, একদম মিস করবেন না, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখবেন আর লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি না সবার আগে আগে রেডি হয়ে বসে থাকি যে কখন সবাই যাবে। আর আমি একটা একটা করে আলাদা আলাদা করে শাড়ি পরি, আমার এত ভালো লাগে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম নিধি বনের জন্য। টোটোওয়ালাদের ফাঁদে পড়বে না, অটোওয়ালাদের ফাঁদে পড়বে না, ওরা বলবে অনেক রাস্তা। আর এই যে চন্দন দেওয়ার কাজ দেখছেন না, এটা যে এত লোকের পেশা, ওখানে সবাই চন্দন দিয়ে টাকা নেয়। আর এই যে আমার দিদি এখন ব্যাগের ভিতরেই জুতো কুড়াচ্ছে, কারণ জুতো বাইরে রাখলে চুরি হয়ে যাবে। ভিখারিগুলোকে দেখতে পাচ্ছেন, সব কটা বাঙালি বাংলায় গল্প করছিল, খুশুর ফুসুর করছিল, আমি সব শুনে ফেলেছি। আর এই যে গুটি গুটি পায়ে আমরা নিধিবনের ভিতরে প্রবেশ করছি। জানেন তো, ভেতরের গাছগুলোকে আমি এত কাল জানতাম তুলসী গাছ, কিন্তু আলাদাই একটা গাছ, আমি চিনি না। আর শুনেছি প্রতিটা গাছে না আলাদা আলাদা নাম আছে। আর যাতে কেউ ভেতরে গিয়ে থেকে না যায় তার জন্য দুই পাশে বেড়া দেওয়া। না সন্ধ্যা সন্ধ্যা হলেই বন্ধ করে দেয়। আর এত পরিমাণে বাদরের উৎপাত না, আমি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এত সুন্দর সুন্দর জায়গায় কত ভালো ছবি উঠতে পারতো, কিন্তু এত মারাত্মক বাদর ভাই। আমি ফোনটা যখন তখন আমার হাতছাড়া হওয়ার আগে শুনেছি এই গাছগুলো না রাত হলে না জীবিত হয়ে যায়, শ্রীকৃষ্ণর এক একটা গোপী হয়ে যায় আর শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করে। যাতে এই রাসলীলা কেউ না দেখতে পায় তার জন্যই বড় বড় বেড়া দেয়া। অনেকের চেষ্টা করেছে চুপি চুপি থেকে যাওয়ার, যারাই চুপি চুপি থাকার চেষ্টা করেছে তারা হয় মারা গেছে, না হলে পাগল হয়ে গেছে। কৃষ্ণ এখানে উদয় হয়, গাছগুলো সখীতে পরিণত হয়, নাচ গান করে, লীলা খেলা করে। তার জন্য না রাতে এখানে একটা পশু পাখি বাদর পর্যন্ত থাকে না। 1.5 কিলোমিটার ধরে বিস্তৃত এই জঙ্গলে আপনি কিছুটা হাঁটার পর পরে না একটা করে মন্দির দেখতে পারবেন। এতই যে সুন্দর, মানসিক শান্তি আপনি এখানে পাবেন, পৃথিবীর কোথাও পাবেন না। যদিও না এখন ধর্মের নামে পুরো বৃন্দাবনে শুধু ব্যবসায় চলছে। কেন বলছে এই কথাটা আপনারা গেলে বুঝতে পারবেন। কিছু অসাধু ব্যক্তির জন্যই পুরো জায়গাটাই বদনাম হচ্ছে। কিছুক্ষণ পর না হাঁটতে হাঁটতে আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমার এই ছটফটে চঞ্চল সেই বদ মেজাজি দুঃখী মনটাকে না আমি এখানেই ছেড়ে গেলাম। আশা করি শ্রীকৃষ্ণের সাথে তার দেখা হয়ে যাবে, শ্রীকৃষ্ণের চরণে সে ঠাঁই পাবে, আর সে অনেক শান্ত হবে, সঠিক দিশা খুঁজে পাবে, জীবনের লক্ষ্য খুঁজে পাবে। আর যারা যারা শখ দেখেন, স্বপ্ন দেখেন যে একদিন বৃন্দাবন যাব, রাধারানীর কৃপায় যেন আপনারা সবাই যেতে পারেন, আপনারা সবাই যেন সেই শান্তিটা পান যেটা আমি পেয়ে এসেছি। আমি আশা করি পরের বার আবার যাব, কারণ আমার প্রচুর জায়গা ঘুরতে বাকি আছে এখনো, সিরিয়াসলি। আর এই যে কিছুটা যেতে যেতে এরকম দেখতে পাবেন সবাই প্রদীপ জ্বালাচ্ছে, আর অনেক গাছের গায়ে সুতো বাঁধা। আমিও না হাতে একটা ওই যে জিন্সের সাথে দেয় না এরকম সুতো, ওটা না একটা হাতে লাগিয়েছিলাম ফ্যাশন মারার জন্য, কুল দেখাবো তাই। তো ওটা আমি ওখানে আটকে রেখে চলে এসেছি। আমি কি মানত করেছি সেটা এখন বলবো না, আপনারা একটু গেস করে আমাকে জানাতে পারেন যে আপনারা কি ভাবছেন। আর এই যে দেখতে পাচ্ছেন কিছুটা যেতে এই সুন্দর সুন্দর রামের মূর্তি, সীতার মূর্তি। আর এখানে যে পুলিশটাকে দেখলেন, উনি আমাকে না প্রসাদ দিয়েছিল। প্রসাদ কি প্রসাদের গুঁড়ো বুঝবো না, সেটা তো খেয়ে নিলাম। চাদরটা তো রেডি, 1-2বার ছবি তুলে ফেলেছি। 1-2জন এমন ব্যবহার করছে যেন ভাই আমি আতঙ্কবাদী, আমি ছবি তুলে নিয়ে আমি গান পয়েন্ট করে রেখে দিয়েছি ওদের দিকে। এই করতে 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 আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গেছিলো, ওই জন্য পিছন থেকে তাড়াচ্ছিল যে এবার বেরিয়ে যেতে হবে তোমাদের সবাইকে। এই করতে করতে আসছিলাম। আর সব থেকে বড় কথা, এইসব জায়গায় কিন্তু এন্ট্রি ফি 0, কোনো রকম কোনো টাকা পয়সা লাগে। ভজনটা খুব ভালো লাগলো তাই না? আমারও লেগেছিল, ওই জন্য তো এডিটিং এর সময় আগে রেখেছি। আর এই জায়গা থেকে ভিডিও করতে না আমার ফোনটা কেড়ে নিয়েছিল, এই দেখুন ব্লার ফোন কেড়ে নিয়েছিল, প্রচুর রাগ হয়েছিল, কিন্তু কিছু বলিনি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন অবশ্যই। আর চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।